রাত আনুমানিক 1:30 থেকে 2টার মধ্যে একদল ডাকাত ওনার বাড়িতে গিয়ে ডাকাতি করে। এই সময় ওনার বাড়ি থেকে 50,000 টাকা এবং বিভিন্ন স্বর্ণ অলংকার ডাকাতি হয়। এই প্রসঙ্গে একটি অভিযোগ দায়ের হয় এবং সেটার পরবর্তীতে পুলিশ সেটা তদন্ত কার্যক্রম শুরু করে। তদন্ত কার্যক্রম শুরুতে পুলিশ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই প্রত্যেকটা জায়গায় ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত কার্যক্রম শুরু হয়। জেলা পুলিশের অভিভাবক জনাব জেদান আল মুসা স্যারের সুনির্দিষ্ট দিক নির্দেশনায় এবং নেতৃত্বে জেলা পুলিশের সদর থানার টিম, ডিবি টিম সহ একাধিক টিম এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য কার্যক্রম শুরু করে। এইটারই অংশ হিসেবে সদর থানা পুলিশের একটি চৌকস টিম এবং এই তদন্তকারী কর্মকর্তা সহ থানার অফিসার ইনচার্জ এবং সদর সার্কেল এডিশনাল এসপি সহ সকলের প্রচেষ্টায় এই ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত 7 জন ডাকাতকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ডাকাতি করার বিভিন্ন আলামত উদ্ধার করা হয় এবং ডাকাতির যে বিভিন্ন আলামত, যেমন একটি বোল্ট কাটার, তারপর পাইপ, লোহার শাবল, বার্মিস চাকু, যে জিনিসগুলা দিয়ে ডাকাতির ঘটনা ঘটেছিল সেই জিনিসগুলোকে সংগ্রহ করা হয় এবং ডাকাতির যে আলামত, বিশেষ করে স্বর্ণ অলংকার, যেসব ডাকাতি হয় সেই ডাকাতির স্বর্ণ অলংকার সমূহ উদ্ধার করা হয়। আজকে আমাদের এইখানটাতে ডাকাতদের সাথে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে সম্পৃক্ততার অভিযোগ স্বীকার করেছে এবং ঘটনার সাথে সম্পৃক্ত যারা ছিল তাদের মূল যে কয়জন, তাদের সব কয়জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। এর বাইরে আরো যে 2-1 জন আছে তাদেরকে গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। আপনাদের অবগতির জন্য জানাই যে আমরা ডাকাতদেরকে যখন জিজ্ঞাসাবাদ করেছি তখন তারা বেশ কিছু ক্লু দিয়েছে। আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছিলাম কেন এই বাড়িটাকে তারা সুনির্দিষ্টভাবে টার্গেট করেছে। তার জবাবে তারা যেটা বলেছে যে ওই বাড়িটা একটু রিমোট এলাকায় এবং একটা আশেপাশে কোনো বাড়ি না থাকার কারণে তারা ওই বাড়িটাকে টার্গেট করেছে এবং ওই বাড়ির আশেপাশে বিভিন্ন সময় তারা বিভিন্ন কাজ সহ ওই বাড়িটাকে আগে রেকি করে তারা তাদের জায়গাটাকে সুনির্দিষ্ট করেছে। ডাকাতির দিন তারা ডাকাতি করার সময় শাবল ব্যবহার করে ঘরের ভিতরে ঢুকেছে, ঘরের আলমারি ভেঙেছে, তাদেরকে আঘাত করেছে, পাইপ দিয়ে তাদেরকে আঘাত করেছে। তখন ডাকাতি করার এক পর্যায়ে তাদেরকে বেঁধে রেখে যখন যায়, ওই বাড়ির মালিক সুকৌশলে তার হাতের বাঁধন খুলে সে চিৎকার দিলে এলাকার লোকজন যখন একটু বের হয়ে আসে তখন তাদের মধ্যে একজন ডাকাত সুলতান আর পায়ের যে স্যান্ডেল, সেই স্যান্ডেল আরো কিছু জিনিস রেখে সে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে সেই স্যান্ডেল এবং তথ্য প্রযুক্তির সহযোগিতা এবং বিভিন্ন মানুষের সহযোগিতা নিয়ে আমরা এই ডাকাত দলকে গ্রেফতার করতে সক্ষম হই। আমরা সেই স্যান্ডেলটা যে ডাকাতের, তাকে আমরা পরিয়ে দেখে নিশ্চিত হয়েছি যে ওই স্যান্ডেলটা তার। তো সার্বিকভাবে আমাদের যে তদন্ত যে কার্যক্রম, সে কার্যক্রম আমাদের এখানটাতে তদন্ত কার্যক্রম চলছে। সরাসরি সম্পৃক্ত যে কয়জন তাদেরকে আমরা গ্রেফতার করতে পেরেছি, এর বাহিরে আরো যে 2-1 জন জড়িত আছে তাদেরকেও আমরা গ্রেফতারের অভিযান আরো অব্যাহত থাকবে।